সকালবেলা ব্লাড দিতে গিয়ে যা নাজেহাল হয়েছি, আর রাত্রেবেলা এসে দেখো ডার্ক একদম চকলেট দিয়ে আইসক্রিম খাচ্ছি। ও যা খেতে, যারা আমার ভিডিও দেখে জ্বলিস তারা শুধু দেখেই যা আর আমি খেয়েই যাই। গুড মর্নিং, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর মুখ চোখের হালাত দেখো, এখনও কিছু খাওয়া হয়নি, এখন 9:30 বেজে গেছে, খুব জোরে খিদে পেয়েছে। আজকে আবার ব্লাড দিতে হবে। কিছু ব্লাড টেস্ট দিয়েছিল আগেরবারে, যে ডক্টরটা দেখিয়েছিলাম উনি বলে দিয়েছিল কিছু টেস্টের জন্য, তো আজকের ওই টেস্টটা করাবো। তো এখন পুরো রেডি হয়ে গেছে, এখন টেস্ট করতে যাচ্ছি না, এখন যাচ্ছি অফিসের ওখানেই একটা দাদা আসবেন, একটু কম খরচে হয়ে যাচ্ছে, ওই জন্য দাদাটা ওখানেই আসবেন। বাড়িতে আর ডাকিনি, বাড়িতেও আসতো বাট বাড়িতে আর ডাকিনি। তো এখন তো পুরো রেডি হয়ে গেছি একদম। তো এবার চলো অফিসের দিকে যাওয়া যাক। আর খুব জোরে খিদে পেয়েছে, যখন উপোস করে থাকি তখন না খেয়ে থাকা আলাদা, আর এখন বিনা মতলবে না খেয়ে থাকাটা খুবই কষ্টদায়ক। তো চলো তাহলে যাওয়া যাক। আর আজকে না সত্যি কথা খুবই মাথা ঘুরছিল আর শরীরটা খুবই খারাপ লাগছিল। তো চলো যাই। তো রাস্তায় কোনো ভিডিও ক্লিপ নিইনি, খুবই মাথা ঘুরছিল। অফিসে এসে দাদার বাড়িতে গিয়ে, পাশেই একটা দাদা আছে, তো ওনার বাড়িতে ডক্টরটা এসেছিলেন, ডক্টর বলতে ব্লাড কালেক্টর দাদাটা এসেছিলেন, এসে ব্লাডটা নিয়ে নিয়েছে। আমি আবার অফিসে চলে এলাম। আর আমার কাছে দেখতেই পাচ্ছ একটা জলের বোতল আর বিস্কিট। এত জোরে খিদে পেয়েছে আর মাথাটা ঘুরছে বলার মতন না। এখন কিন্তু আমি 2 লিটারের বেশি জল খেয়ে নিই, 2-2.5 লিটার খেয়েই নিই, কিন্তু 4 লিটার খাওয়া আর সম্ভব হয়ে ওঠে না। আর আমার মুখ অবস্থাটা দেখো, কতটা ব্লাড নিয়ে নিয়েছে, মনে হয় আমার শরীর থেকে সব ব্লাডই নিয়ে নিল। মানে ব্লাড নিতে যে আমার এত কষ্ট, মানে যে কেউ মানে ব্লাড নেওয়া সুচ ফোটানো খুবই কষ্টদায়ক। তো নিয়েছে আর খুব কষ্ট লাগছিলো, তখন আর কোনো ভিডিও করতে পারিনি। তো সন্ধ্যেবেলায় বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পথে দেখি একটা লক্ষ্মী বাচ্চা বসে আছেন গাছে। তো আমি তো মানে তোমরা হয়তো পরিষ্কার দেখতে পারছো না যে আমি ফ্ল্যাশ মারিনি, ফ্ল্যাশ মারলে হয়তো উড়ে যেত, অন্য জায়গায় চলে যেত, ওই জন্য ফ্ল্যাশ মারিনি। বাড়িতে চলে এসেছি আর দিদি এই যে লস্যি দিয়ে গেছিলো, তো লস্যি খাওয়া আরম্ভ করে দিয়েছে, ম্যাঙ্গো লস্যি। আর এই জুতোটা আজকে পার্সেলে এসছে, আর এই জুতোর ভিডিওটা অলরেডি তোমরা দেখেই নিয়েছো, এটা একটা গিফটেড শ্যুজ। তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো প্রচুর ভালো লেগেছে, সবারও ভালো লেগেছে। আর জুতোটা যেহেতু কালো, আরও সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে জুতোটা, তাই না? তো চলো একটুখানি লস্যি খেয়ে নিই, গরম গরম একদম, এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা লস্যি, আহা হা হা, যা দারুণ লাগছে না। আর আমার কথা পুরো এলোমেলো ঝোলোমোলো হয়ে যাচ্ছে। আমি তো স্ক্রিপ্টেড লিখে লিখে অত ভয়েস ওভার দিই না, আমার যেটা মনে হয় আমি সেটাই ভয়েস ওভার দিই। আর কিছু কিছু আবাল পাবলিক আছে, আবাল তাবাল পাবলিক আছে, মানে ভিডিও করি, এই সব ভিডিও করলেও তাদের কোথায় যে জ্বালা ধরে, কোথায় যে কষ্ট হয় ভগবানই জানে। জানি না কোথায় ওদের কষ্ট হয়, আবাল তাবাল এসে কমেন্ট করে যায়। যাই হোক, এই যে আমার ব্লাড রিপোর্ট নর্মালি এসছে। ব্লাড রিপোর্ট আসার সময়, অফিস থেকে আসার সময় ব্লাড রিপোর্টগুলো নিয়েছি, কালেক্ট করে নিয়েছি, কারণ ব্লাড রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি দিয়েছে, খুব ভালো হয়েছে আর খুব কম খরচে হয়ে গেছে। তো কিছু ভিডিও শ্যুট করছিলাম, তারপরে দেখো আইসক্রিম খাচ্ছিলাম। এটা আমুলেরই একটা আইসক্রিম, ভীষণ সুন্দর করেছে, পুরো ডার্ক চকলেটের আমুলের আইসক্রিম। এটা আমি ফার্স্ট টাইমই খাচ্ছি আর খুব সুন্দর, দারুণ খেতে, দারুণ, এক কথায় পুরো দারুণ খেতে। আর কিছু কিছু আবাল পাবলিক আছে, আমি আগেরবারে যে জুতোর ভিডিওটা আপলোড করেছিলাম, আরে ভাই গরমে শ্যুট করি, ঠিক আছে, দেখে তো একটুখানি বুঝবি, গরমে শ্যুট করি। তো আধা ঘন্টা আগে আর 2 ঘন্টা আগে বক্সটা ওপেন করলে, গিফটের বক্সটা ওপেন করলেও যখন ভিডিও শ্যুট করি তখন কিন্তু গরমই লাগে, ঠিক আছে, ঠান্ডা লাগে না গরমের সময়। আর আমি যেখানে ভিডিও শ্যুট করি ফ্যান থাকে না, বুঝেছিস? আর রাত্রেবেলা একটুখানি ফেড ওয়াশ করে একটু নেল পলিশ পরে নিয়েছি অনেক দিন পর, কারণ নেল পলিশটা একদমই পরা হচ্ছিলো না, নখটাও ভেঙে গেছে। তারপরে রাতেরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু টক দই খেয়ে নিচ্ছি, টক দইয়ের ঘোল। আমি রোজ রাতে টক দইটা খাই, সেটা ভাত দিয়ে হোক, এমনি ভাত খাওয়ার পরে হোক, ঘোল করে হোক, মানে টক দইটা আমি
খাই। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে না তারা প্লিজ আমার ভিডিও থেকে একটু দূরেই থাকো, ভিডিও অ্যাভয়েড করো, ঠিক আছে? আবাল পাবলিকগুলোতে এইসব ভিডিও ভালো লাগবে না। আবাল পাবলিকদের একটুখানি কোমর দেখিয়ে, একটুখানি কোমর দুলিয়ে, এইগুলোই ওদের আবাল পাবলিকদের ভালো লাগবে। আর আমি তো ওইসব ভিডিও করি না, আমি নর্মালি ভিডিও বানাই। তোদের যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিও থেকে অ্যাভয়েড কর, ফালতু মেসেজ করিস না, ঠিক আছে? একটা কমন সেন্স থাকা দরকার যে কোন ভিডিওতে কি কমেন্ট করা দরকার, ঠিক আছে? তো বেশি আবাল পাবলিকদের নিয়ে না কথা বলাই ভালো। আবাল পাবলিকদের নিয়ে কথা বললে নিজের মুড খারাপ হয়, নিজের ভিডিওগুলো খারাপ হয়ে যায়। তো আমি যেমন ভিডিও বানাচ্ছি আমি তেমনই ভিডিও বানাবো, ঠিক আছে? আমি গরমে ভিডিও বানাচ্ছি তো গরম লাগবেই। আর সেইগুলো যদি আবাল পাবলিকগুলো না বুঝে আবালদের মতন কমেন্ট করে, সেগুলো আবাল পাবলিকদেরই প্রবলেম, আমার তো প্রবলেম নয়। তো দেখতেই পেলে আমি দইয়ের ঘোল করে একদম খেয়ে নিয়েছি। আর তোদের কমেন্টের এরকম ঘোল করেই আমি খেয়ে নিই। তোদের কমেন্টের আমার গায়ে লাগে না, কারণ আমি ভুল কিছু করছি না, ঠিক আছে? আমি আধা ঘন্টা কেন, আমি 2 ঘন্টা আগে, আমি প্রায় 6 ঘন্টা আগে কিন্তু আমি বক্সটা আনবক্সিং করেছিলাম, আমি গিফটটা আনবক্সিং করেছিলাম। আর যখন আমি ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে, তখন প্রায় 9 মিনিট, 10 মিনিট, 12 মিনিট ধরে ভিডিও, আধা ঘন্টা ধরে ভিডিও শ্যুট করি। তো স্বাভাবিক, গরমের সময় গরম তো লাগবেই, তাই না? তোরা তো মাথা মোটা, তোদের এইসব কথা বলে বোঝানো যাবে না, তোরা বুঝবিও না।